নমস্কার সকলকে, ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো ক্লাস 12 সেমিস্টার 3 তে ম্যাথমেটিক্স বিষয়টিতে আমরা 40 এ 40 কিভাবে পেতে পারি, 40 আউট অফ 40 কিভাবে আনতে পারি। অন্যান্য সাবজেক্ট গুলো যেমন বাংলা, ইংরেজি, তারপরে তোমার ফিজিক্স তো না, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্ট গুলোতে এমসিকিউ ওরিয়েন্টেড যদি এক্সাম হয়, তোমরা খুব কম সময়ের মধ্যে অ্যান্সার গুলো সব ক্লিক করে চলে আসতে পারো। ওইখানে তোমার অ্যান্সার গুলো ক্লিক করা খুব সহজ হয়ে যায়। বাট ম্যাথমেটিক্স আর ফিজিক্স এর ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয়, কারণ এখানে টাইম ম্যানেজমেন্ট বিশাল বড় একটা ভূমিকা পালন করে। এইখানে তোমাকে সবকিছু পরীক্ষার হলে কষে অ্যান্সার বের করতে লাগে। ফিজিক্সে যদিও খানিকটা পার্ট থিওরির থাকে, সো থিওরির থ্রু তোমরা অ্যান্সার ক্লিক করে আসতে পারো, বাট ওখানেও প্রায় 60% ম্যাথমেটিক্স থাকে। তো ম্যাথমেটিক্স আর ফিজিক্স এখানে বিশাল বড় একটা কি বলবো, টাইম ম্যানেজমেন্টের সমস্যা তৈরি হয়। এখানে আমরা আজকে ম্যাথমেটিক্স বিষয়টি নিয়ে আলোচনা করবো। ফিজিক্স এর বিষয়টা তোমাদের নবীন দাদা আলোচনা করে ফেলেছে অলরেডি। তো আমি ম্যাথমেটিক্স এর বিষয়টি নিয়ে এখানে আলোচনা করছি। ম্যাথমেটিক্স এ কিভাবে 40 আউট অফ 40 আনতে পারি। আমাদের একটা স্যার খুব সুন্দর কথা বলতেন যে ম্যাথমেটিক্স সাবজেক্টটা হচ্ছে সায়েন্সের মধ্যে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট। আবার একদিকে তিনি বলতেন যে হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্টটা সায়েন্সের মধ্যে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা সবচেয়ে কঠিন সাবজেক্ট। এই সাবজেক্টটা তোমার কাছে সহজ তৈরি হবে তখনই যখন তুমি সাবজেক্টের কনসেপ্ট বোঝার পর সেটাকে প্র্যাকটিস করবে বেশি। সাবজেক্টটা কনসেপ্টটা বুঝে গেলে তুমি বাট প্র্যাকটিস করছো না, তখন তোমার কাছে সাবজেক্টটা কঠিন হয়ে যাবে। বাট তুমি সাবজেক্টটা বোঝার পর যত প্র্যাকটিস করবে তত তোমার সাবজেক্টের প্রতি দক্ষতা বাড়বে, বিশেষ করে ম্যাথমেটিক্স এর প্রতি। এবার এই যে সাবজেক্টটা ম্যাথমেটিক্স সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটা প্র্যাকটিস করবো কিভাবে, 40-এ 40 কিভাবে আনবো, তারই প্ল্যানার নিয়ে আমরা এখানে এসেছি, সেটাই আলোচনা করবো। চলো সবার প্রথমে চলে আসছি ক্লাস নোট। তোমরা যে কোনো টিউশনে পড়ছো, অফলাইন টিউশন, অনলাইন টিউশন, যেখানেই পড়ো, সেইখানকার যে ক্লাস নোট তারা প্রোভাইড করবে বা সেখানকার যে কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা হবে, ম্যাথমেটিক্স এর প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে যে আলোচনা হবে, ম্যাথমেটিক্স এর যে প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে, সেই চ্যাপ্টারের যে কনসেপ্ট গুলো তারা দেবে, সেই কনসেপ্ট গুলোকে ভালো করে আগে আত্মস্থ করবে, প্র্যাকটিস করবে। বোঝা গেল? নেক্সট চলে আসছে হচ্ছে শর্ট ট্রিক। ম্যাথমেটিক্স এর টাইম ম্যানেজমেন্টের জন্য এটা খুব দরকার, সেটা কি শর্ট ট্রিক জানা। সব ম্যাথমেটিক্স এর কি শর্ট ট্রিক পাওয়া যাবে না? সব ম্যাথমেটিক্স এর শর্ট ট্রিক পাওয়া যাবে না, বাট ম্যাক্সিমাম ম্যাথমেটিক্স এর শর্ট ট্রিক তৈরি করা যায়। যে শর্ট ট্রিক গুলো আমরা আমাদের ব্যাচে আলোচনা করি, ব্যাচের স্টুডেন্টদের সাথে আলোচনা করি। তোমরা যদি আমাদের সাথে শর্ট ট্রিক শিখতে চাও, আমাদের ক্লাস নোট গুলি নিতে চাও, তাহলে আমাদের সাথে আমাদের ব্যাচে জয়েন করতে পারো, আমাদের সাথে পড়াশোনা করতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা তোমরা যেখানে যে অফলাইন সেন্টারে পড়ছো বা অনলাইন সেন্টারে পড়ছো, পড়ো, কোনো অসুবিধা নেই। বাট আমাদের সাথে পড়তে চাইলে আমাদের ব্যাচে জয়েন করতে পারো। এইবার নেক্সট চলে আসছি ক্যালকুলেশন স্পিড। ক্যালকুলেশন স্পিড তোমাকে ডেভেলপ করতে লাগবে নিজে থেকে। ক্যালকুলেশন স্পিড কিভাবে বাড়ানো যায় তারও কিছু কিছু ট্রিক আছে। তোমরা যদি চাও ট্রিক গুলো আনি আমি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আনার চেষ্টা করব। ক্যালকুলেশন স্পিড বাড়ানোর ট্রিক গুলো বা কিভাবে ক্যালকুলেশন স্পিড তোমরা বাড়াবে সেটার প্ল্যানার। সেকেন্ড চলে আসছি হচ্ছে প্র্যাকটিস। কনসেপ্ট বুঝে গেলাম, শর্ট ট্রিক শিখে গেলাম, এবার প্র্যাকটিস কোথায় থেকে করবো আমি? প্র্যাকটিস করার জন্য ছায়া অথবা সাতরা যে কোনো একটা বই চুজ করে নেবে। এখানে একটা কথা বলি, সবার প্রথমে আমরা যখন ব্যাচটা শুরু করেছিলাম, আমরা ছায়া প্রকাশনীর অঙ্কগুলো ধরে 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 করাতাম। প্রত্যেকটা অঙ্ক ধরে 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 করাতাম। প্রথম কয়েকটা ক্লাস ছায়া প্রকাশনীর অঙ্কগুলো ধরে 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 শেখানো হয়েছে কনসেপ্ট ওয়াইজ। বাট আমি পরবর্তীকালে দেখলাম যে হচ্ছে, যেহেতু আমাদের এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষা হচ্ছে, এখানে শর্ট ট্রিক শেখানো দরকার। আর একটা জিনিস দেখলাম যে হচ্ছে টাইপ ওয়াইজ অঙ্কগুলো করানো দরকার। ওই জন্য ছায়া প্রকাশনীর যে বইটা আছে সেটাকে প্র্যাকটিস বই হিসেবে আমরা চিহ্নিত করেছি, এবং সেটা সব সলিউশন পিডিএফ আকারে আমরা প্রোভাইড করছি উইথ টাইপ ছায়া প্রকাশনীর সলিউশন পিডিএফ গুলো আমরা প্রোভাইড করছি প্র্যাকটিসের জন্য। বাড়িতে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে গিয়ে আটকে যাচ্ছ, সেখানে পিডিএফ সলিউশন দেওয়া আছে, সেখানে দেখে নিয়ে আবার সলিউশন করতে পারলে। এবার যদি ডাউট হয়, তবুও ডাউট থেকে যাবে, তার জন্য আমাদের একটা ডাউট গ্রুপ আছে, সেখানে এই ডাউট গুলো নিয়ে আলোচনা হয়। পরবর্তীকালে ম্যাক্সিমাম সবার যেটা কমন ডাউট হবে সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আমি কি বললাম, সবার প্রথমে ক্লাস নোট ফলো করবে, যে টিউশনে পড়ছো সেখানকার ক্লাস নোট ফলো করবে, আমাদের সাথে যদি পড়ে থাকো তাহলে আমাদের ক্লাস নোট গুলো ফলো করবে। দেন সাম শর্ট ট্রিক। প্রথমে কনসেপ্ট বুঝে নিলাম, তারপরে শর্ট ট্রিক শিখবো। অবশ্যই শর্ট ট্রিক শেখাটা খুব দরকার, কারণ হচ্ছে সেমিস্টার 3 এমসিকিউ বেসড কোশ্চেন আসবে, এবং টাইম ম্যানেজমেন্ট করার জন্য শর্ট ট্রিক আমাদের শেখা খুব দরকার। দেন ক্যালকুলেশন স্পিড আমাকে বাড়াতে লাগবে, টাইম ম্যানেজমেন্টের জন্য ক্যালকুলেশন স্পিড বাড়াতে লাগবে। দেন যে কোনো একটা বই প্র্যাকটিসের জন্য আমাকে চুজ করতে লাগবে, হয় সাতরা না হলে ছায়া, হয় সাতরা না হলে ছায়া, যে কোনো একটা বই আমাদেরকে চুজ করতে লাগবে। সাতরা বইটাকেও চুজ করতে পারো, সেই বইটা খুব ভালো বই। টাইপ ওয়াইজ অঙ্কগুলো সাজানো আছে, ছায়া প্রকাশনীতে একটু এলোমেলো ভাবে সাজানো আছে, বাট ছায়া প্রকাশনী খুব ভালো, খুব সুন্দর বইটা। তো এইটার সলিউশন পিডিএফ আমরা প্রোভাইড করছি প্র্যাকটিসের জন্য, আমরা এই বইটাকে চিহ্নিত করেছি। তোমরা ছায়া সাতরা চাইলে দুটো বই প্র্যাকটিস করতে পারো, কোনো প্রবলেম নেই, দুটো বই প্র্যাকটিস করলে আরো ভালো। বাট আমার মতে 10টা বই প্র্যাকটিস না করে একটা বইকে 10 বার প্র্যাকটিস করা বেশি
মানে ভালো হবে যারা হচ্ছে মিডিল ক্লাস স্টুডেন্ট বা মিডিওকর স্টুডেন্ট তাদের জন্য। আর যারা ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, তারা তো অবশ্যই ছায়া সাতটা দুটোই করবে। নেক্সট চলে আসি, তারপরে কি করব? এগুলো তো সব কমপ্লিট হয়ে গেল, তারপরে কি আরো কিছু করতে লাগবে? হ্যাঁ, আরো কিছু করতে লাগবে। PYQ সলভ করতে লাগবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে লাগবে, আগের বছরে যেগুলো যেগুলো এসেছে সেগুলো সলভ করতে লাগবে। এগুলো করাবো আমরা। প্রথমে সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, তারপর রিভিশন টাইম। আমাদের সিলেবাস প্রায় কমপ্লিট, প্রায় কমপ্লিটের দিকে। আমাদের ক্যালকুলাস পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে, সেট রিলেশন, ম্যাপিং, ইনভার্স ফাংশন কমপ্লিট হয়ে গেছে। বর্তমানে চলছে ডিটারমিনেন্টটা কমপ্লিট হয়ে গেছে, ম্যাট্রিক্স চলছে, ম্যাট্রিক্সটা বাকি আছে আমাদের। আর বাকি আছে হচ্ছে সম্ভাবনা তত্ত্ব বাকি আছে। ব্যাস, এগুলো হলেই আমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর সিলেবাস কমপ্লিট হতে খুব বেশি হলে 1 থেকে 1.5 মাস লাগবে। আমি 1.5 মাস হাইয়েস্ট টাইম পিরিয়ড ধরে রাখছি। দেন তারপরে আমাদের শুরু হবে প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড অনলি প্র্যাকটিস। তো প্র্যাকটিসের জন্য তোমরা কি করবে? বর্তমানে তোমরা যদি নিজে নিজে প্র্যাকটিস করতে চাও তাহলে প্রশ্ন বিচিত্রার PYQ গুলো সলভ করবে নিজে নিজে। দেন প্রশ্ন বিচিত্রাতেই মডেল সেট বা মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে, সেগুলোকে ভালোভাবে সলভ করবে। আমাদের টার্গেট উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করা, উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্সে 40 আউট অফ 40 আনা। তার জন্য যা যা করতে লাগবে সেটা করা হবে বা করবে তোমরা, আমরাও করার চেষ্টা করব। এই গেল আমাদের মোটামুটি স্টাডি প্ল্যানার। এইগুলো করলেই তোমরা মোটামুটি মোটামুটি কি 40-এ 40 পেয়ে যাবে। এত কিছু সবাই করতে পারে না, এত কিছু অর্ধেকও কমপ্লিট করতে পারে না। এর অর্ধেকও যদি কেউ কমপ্লিট করে নেয়, ওর নাম্বার 40-এর কাছাকাছি থাকবে। বাট এগুলো সব যদি ভালো করে কেউ কমপ্লিট করতে পারে, ক্যালকুলেশন স্পিডটা আনে, অ্যাকিউরেসিটা যদি ভালো করে আনে। অ্যাকিউরেসি মানে শুধু তুমি ক্যালকুলেশন স্পিড বাড়িয়ে নিলে, ম্যাথমেটিক্স সলভ করে স্পিড বাড়িয়ে নিলে, বাট তুমি ভুলভাল অ্যান্সার করে আসছো, তাহলে হবে না। অ্যাকিউরেসিটাও তোমাকে খেয়াল রাখতে লাগবে, যাতে অ্যাকিউরেসিটা তোমার বাড়ে। তার জন্য কি দিতে লাগবে? বেশি বেশি মক টেস্ট দিতে লাগবে, যেটা আমাদের অ্যাপে প্রোভাইড করা হচ্ছে, মক টেস্ট সিরিজ। তো তার জন্য আমাদের কোর্স নিতে লাগবে, তোমাদের অবশ্যই কোর্স নিতে পারো। এবার আমাদের ফিজিক্স দাদা অ্যাপে যে কোর্স গুলো বর্তমানে চলছে সেটা হচ্ছে PCM ব্যাচ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। ব্যাচ প্রাইস 199 অনলি, 1999, 1999 টাকা, মানে নিয়ার অ্যাবাউট 2000 টাকা। এবার ম্যাথামেটিক্স যদি আমার সাথে করতে চাও তাহলে এই ব্যাচের প্রাইস রয়েছে মেবি 500 টাকা আর 600 টাকা, 500 টাকায় রয়েছে মনে হয় ব্যাচের প্রাইস, খুব কম রাখা হয়েছে ব্যাচের প্রাইস। তো আমার সাথে চাইলে ম্যাথামেটিক্সটা করতে পারো ফিজিক্স দাদা অ্যাপে। নেক্সট চলে আসছি ব্যাচে কিভাবে এনরোল করবে। চলে যাবে অ্যাপে, ক্লাস 12 সুদর্শন ব্যাচ বলে একটা অপশন আছে, ওখানে চলে যাবে। এই অপশনটা শো হবে, সেইখানে গিয়ে বাই নাও বলে একটা অপশন থাকবে, বাই নাও এ ক্লিক করবে। এই অপশনটা চলে আসবে, তারপরে পে অনলাইন আর কিউআর পেমেন্ট যে কোনো একটা মেথডের সাহায্যে করবে, তোমাদের গার্জিয়ানকে দিয়ে করাবে। আর তোমাদের জন্য মেবি একটা কুপন কোড 200 টাকার ব্যবস্থা করা হয়েছে, সেই কুপন কোডটা অ্যাপ্লাই করতে পারো এখানে। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো, আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এটা, সেইখান থেকে তোমাদের সাপোর্ট করে দেওয়া হবে। তো এই ছিল আজকে স্টাডি প্ল্যানার। বলবে তোমাদের আর কি কি লাগবে, কিভাবে তোমাদের আরো হেল্প করতে পারি, তোমাদের যদি সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এইটুকুই থাকছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সামনে পরীক্ষা, টাইম নষ্ট করছি না বেশি, পড়তে বসো গিয়ে। টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।